আগামী ১৭ থেকে ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবে এইচএফ কাপ হকি টুর্নামেন্ট। আসরকে সামনে রেখে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে টিম বাংলাদেশ। আসরে বাংলাদেশের চোখ নিজেদের পঞ্চম শিরোপার দিকে। সেই লক্ষ্যে ১৬ দিনের ক্যাম্প করেছে লাল সবুজের প্রতিনিধিরা। চূড়ান্ত করা হয়েছে ১৮ সদস্যের দল। দলে নতুন দুই মুখ থাকলেও ১৮ জনের বোঝাপড়া নিয়ে সন্তুষ্ট অধিনায়ক পুষ্কার মিমো। ফিটনেস নিয়ে সন্তুষ্টি থাকলেও ম্যাচ প্র্যাকটিস নিয়ে অধিনায়কের কণ্ঠে ঝরেছে আক্ষেপ। কোনো দেশের সাথে যদি আমরা প্রস্তুতি ম্যাচ খেলতে পারতাম তাহলে টুর্নামেন্টে হয়তো আমরা আরও ভালো কিছু আশা করতে পারতাম। শুরু থেকে আমরা প্রথমে ফিজিক্যালের দিকে একটু কনসার্ন ছিলাম এবং কোচিং স্টাফও তাই করছিল আমাদের সাথে, ফিজিক্যালি আর কি ফিটনেসের উপর বেশি চাপ দিয়েছে। তো মাঝখানে আমরা টেকনিক্যালি করছি, তারপরে লাস্টের দিকে আমরা কিছু প্র্যাকটিস ম্যাচ খেলছি এয়ারফোর্সের সাথে। তো আশা করি আমাদের কমিউনিকেশন এবং বন্ডিং সবার সাথে সবার এটা আশা করি আমাদের ভালো আছে। তো আমরা টুর্নামেন্টে এটার ভালো ফল আশা করি। টুর্নামেন্টে প্রাথমিক পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ কাজাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। তবে আসরে বাংলাদেশের মাথা ব্যথার কারণ হতে পারে শক্তিশালী ওমান। তাদের জন্য আলাদা করে ছক কষছে বাংলাদেশ। আসলে আমরা সব প্রতিপক্ষকে শক্ত হিসেবে ধরে নিচ্ছি, তারপরে আমরা বিশেষ করে ওমান একটু বেশি আমাদের জন্য বেশি শক্ত প্রতিপক্ষ। তো আমরা ওদের সাথে ওদের ব্যাপারে আমরা ভিডিও অ্যানালাইজ করছি। আমরা প্রত্যেক দিন সন্ধ্যার পর বসি আমরা সবাই টিম মিটিংয়ে। তো কিছু আমরা টিমের ভিডিও দেখছি। তো আশা করি এটার ফল আমরা পাবো টুর্নামেন্টে। এইচএফ কাপে নিয়মিত সাফল্য পেলেও মহাদেশীয় পর্যায়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। কোচ ও অধিনায়ক মনে করেন শীর্ষ সারিতেই থাকার সামর্থ্য আছে দলের, তবে প্রয়োজন সমর্থন আর পৃষ্ঠপোষকতার। বাংলাদেশ এশিয়া 6-এর মধ্যে থাকার মতো টিম। ডোমেস্টিক স্ট্রাকচারটাকে আরও ভালোভাবে সাজাতে হবে, আমাদের নাম্বার অফ প্লেয়ার পাইপলাইনে তৈরি করতে হবে। এখন হকি সিজনটা হয়ে গিয়েছে 2 থেকে 3 মাস, এটাকে যদি 6-7 মাস করা যায় তাহলে হকি প্লেয়াররা আরও এটাকে একটা ক্যারিয়ার হিসেবে নিতে পারে। ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা আমাদের খুবই কম হয়, আমরা একটা টুর্নামেন্টে যা খেলি তারপরে আমাদের কোনো প্র্যাকটিস বা ফ্রেন্ডলি ম্যাচের কোনো সুযোগ থাকে না। এর পিছনে মেন কারণ হলো যে আমাদের ফান্ডিংয়ের সমস্যা। ফেডারেশনের যথেষ্ট ফান্ড নাই যে আমাদের বাইরে গিয়ে কোনো ম্যাচ খেলি বা কোনো টিমকে এখানে এনে খেলাই। দেশের হকির জৌলুস হারিয়েছে অনেক আগেই। ঘরোয়া লিগে মনোযোগ বাড়ালে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য নিয়মিত ধরা দেবে বলে অভিমত সবার। ফারহান ইসান, এখন, ঢাকা।